আমরা কোথায় আছি এখন? স্যার আমরা তো এখন ময়মনসিংহ থেকে বেশ খানিক দূরে। মনে হচ্ছে প্রায় মাইল তিনেক। নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরো বিষয়টার জন্য তুমিই দায়ী। তেলের ইন্ডিকেটরটা যে কাজ করছিল না সেটা তোমাকে বলেও ছিলাম, তুমি গা করোনি। এখন কি হবে? সরি স্যার। তুমি তো সরি বলেই খালাস। এদিকে আমার বিকালের মধ্যে ময়মনসিংহ পৌঁছাতে হবে। সম্বর্ধনা অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন সবই বিকালের মধ্যে হওয়ার কথা। স্যার, এদিকে তো নেটওয়ার্কও নেই, আশেপাশে তো বাড়িঘরও দেখছি না। কি যে করো দেখি। একটা কাজ করো, নাও টাকা নিয়ে যাও, দেখো সামনে কোথাও তেল পাও কিনা। ওই রকম শার্ট কোথায় যেন দেখেছি।
ভাইজান, ভাইজান, কে আমার চিনতে পারতেছেন না ভাইজান? তুমি? তুমি রতন না? এতদিন পর তাহলে চিনতে পারছেন ভাইজান? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমার এই জামাটার জন্য চিনতে পেরেছি। সম্ভবত আমি তোমাকে এটা দিয়েছিলাম। জি ভাইজান, এই জামাটা আপনি আমারে দিছিলেন। আপনি আমার আরো অনেক কিছু দিছিলেন ভাইজান। আপনি আমার অনেক উপকার আসছিলেন ভাইজান, কিন্তু শেষটা এমন হলো কেন ভাইজান? আমি তো কোনো দোষ করিনি ভাইজান। আপনারা আমারে বিশ্বাস করলেন না কেন? ঘড়িটা আমি চুরি করিনি ভাইজান। আমি বারবার বলছিলাম, আপনারা আমার কথা কেউ শুনলেন না। আপনারা আমার বাসা থেকে বের করে দিলেন। আপনাদের ওইখান থেকে চলে আসার পর আমার শখ হইল। আমি আর কোথাও চাকরি করতে পারি না। টাকা নাই, ওষুধ নাই, কাঁদতে থাকি। কেউ আমার কান্না শুনে নাই। আমি অসুখে মারা গিয়েছিলাম ভাইজান। মারা যাওয়ার পর আমার এই জামাটা খুলে এই কাকতারুয়ার গায়ে পরানো হয়, আর সেই থেকেই আমি হয়েছি কাকতারুয়া। কাকতারুয়া শরীরে এরপর থেকে বসবাস করতে থাকি আমি। আমি জানতাম একদিন না একদিন আপনি আসবেন, আর এই জামাটা দেখে আপনি আমার ঠিকই চিনতে পারবেন ভাইজান। আমি মারা যাওয়ার পর যা জানতে পারছি তা আপনার জানাতে চাই ভাইজান। কি রতন? আমি যে নির্দোষ ছিলাম তার প্রমাণ আপনার লেখার টেবিলের পিছনে ঘড়িটা পড়ে আছে প্রায় 10 বছর। বাসার নতুন চাকরটা একবার ওই জায়গাটা ঝাড়ু দেয় না বইলা আজ পর্যন্ত এটার খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পেলেই জানবেন রতন ওই ঘড়িটা চুরি করেনি ভাইজান। রতন নির্দোষ, তবেই আমার মুক্তি। নিশ্চয়ই রতন, নিশ্চয়ই। আহ, এতদিন পর আমার মুক্তি হলো ভাইজান। আজ আমি শান্তি পাইলাম। আমি আসি ভাইজান, আমি আসি। স্যার, স্যার, ও স্যার, কে? ও সোলাইমান। ইয়ে মানে স্যার দেরি হয়ে গেল একটু। অনেক দূর যেতে হয়েছিল স্যার, তবে আমি তেল এনেছি। তেল? ও আচ্ছা, কিন্তু কাকতারুয়া? কাকতারুয়া মানে স্যার? কিছু না, চলো। জি স্যার। স্যার, অনুষ্ঠান তো মনে হয় শেষ। ওখানে কি আর যাবেন? না না না, অনুষ্ঠান নয়। তুমি ঢাকার দিকে চলো, আমার বাসায় যেতে হবে। জি স্যার। স্যার, জরুরি কিছু কি ফেলে এসেছেন? ফেলে এসিনি, হারিয়ে ফেলেছিলাম। তুমি চলো। ওকে স্যার। আমি জানতাম তুমি চুরি করতে পারো না রতন, তুমি চুরি করনি।